আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা বলেছিলাম আমরা এই ক্লাসে শিখব হচ্ছে কি বিভিন্ন টুলস এবং ম্যাটেরিয়ালস। তো আমরা আজকে মূলত আলোচনা করব হচ্ছে মোবাইল ফোন রিপেয়ারে ব্যবহৃত বিভিন্ন টুলস সম্পর্কে। হচ্ছে আজকে আমরা জানবো যে বিভিন্ন টুলস সম্পর্কে আমরা পরিচিত হব এবং এটার কাজ কি এই সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত জানবো। ঠিক আছে, প্র্যাকটিক্যালি কিন্তু আমরা সরাসরি এইগুলো দিয়ে কাজ করেই দেখাবো। আজকে শুধু হচ্ছে আমরা একটু জানবো। ওকে, প্রথমে আসে আমাদের কি যে বিভিন্ন টুলস সমূহ, মানে সেলফোনে ব্যবহৃত বিভিন্ন টুলস সমূহের মধ্যে প্রথমে হচ্ছে আমাদের স্ক্রু ড্রাইভার। ঠিক আছে, স্ক্রু ড্রাইভারটা হচ্ছে কি আমি আগেই সংজ্ঞার মধ্যে বলছি যে যেটাতে হচ্ছে আমার ইলেকট্রিসিটি প্রয়োজন হয় না সেটা হচ্ছে কি আমার টুলস। সেই ক্ষেত্রে দেখেন এই স্ক্রু ড্রাইভারগুলো যখন আপনি ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কি লাগবে না, ইলেকট্রিসিটি কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না। যেমন এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার মূলত একটা স্ক্রুড্রাইভার সেট। ঠিক আছে, এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন শেপের হচ্ছে আমার কি স্ক্রুড্রাইভার হয়ে থাকে। যে আপনি দেখতে চান যে এই সাইডটা হচ্ছে বিভিন্ন শেপগুলো যেটা এখানে দেওয়া আছে, মানে এক একটা স্ক্রু এক এক ধরনের হয়ে থাকে। তবে এইখানে একটা জিনিস যেটা হচ্ছে আমার জানাটা উচিত যে স্ক্রুড্রাইভারটা আসলে অনেক কিছুর হতে পারে। আপনার গাড়ির স্ক্রুড্রাইভার হয়, তারপর হচ্ছে আপনার টিভি বা এই যে মনিটর দেখতেছেন বা বিভিন্ন অ্যাঙ্গেল, এগুলোরও কিন্তু স্ক্রুড্রাইভার হয়। তো সেলফোনে হচ্ছে যে স্ক্রুড্রাইভারগুলো ব্যবহার করা হয় এই স্ক্রুড্রাইভারের নাম হচ্ছে প্রিসিশন স্ক্রুড্রাইভার। কি এই স্ক্রুড্রাইভারের নাম কি? প্রিসিশন স্ক্রুড্রাইভার। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। তারপরে হচ্ছে কি আমার টুইজার আছে, এই যে যেটা হচ্ছে টুইজারের কাজটা কি? টুইজারের কাজটা হচ্ছে মূলত আপনি হচ্ছে বিভিন্ন কম্পোনেন্টকে হচ্ছে আপনি ধরার জন্য হচ্ছে আপনার এইভাবে হচ্ছে টুইজারটাকে দিয়ে আপনি ধরতে হবে। ধরেন হচ্ছে আমার যদি আমি কোনো সার্কিট বোর্ডের মধ্যে হচ্ছে যদি আমি কোনো কম্পোনেন্ট, যে এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে, আমি ধরতে চাই তাহলে আমি কি টুইজারটা দিয়ে ধরলে আমার কি ফ্লেক্সিবিলিটি হবে। কারণ কম্পোনেন্ট এখানে মূলত এসএমডি কম্পোনেন্ট থাকে আমার সার্কিট বোর্ডে। তো এসএমডি কম্পোনেন্ট ছোট ছোট হয়, ধরার জন্য আমার কি প্রয়োজন হয়? টুইজার প্রয়োজন হয়। ঠিক আছে, এইটা হচ্ছে আমার টুইজার। এবং এই টুইজারটা বিভিন্ন টাইপের হয়। এটা অনেক সময় সোজা হয়, অনেক সময় হচ্ছে এরকম বাঁকা হয়, আবার অনেক সময় হচ্ছে কি একটু বাঁকা টাইপের হয়। ঠিক আছে, এটা আপনার ইউজ পারপাস হচ্ছে আপনার চেঞ্জ হয়। আইসির ক্ষেত্রে এক ধরনের হয়, বা হচ্ছে আপনার এরকম কম্পোনেন্টের ক্ষেত্রে এক ধরনের হয়, এভাবে বিভিন্ন টাইপের হয়ে থাকে। তারপর আছে আমার কি নাইফ। এই যে এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার নাইফ। ঠিক আছে, এই যে এটা হচ্ছে নাইফ। এটা হচ্ছে নাইফের একটা পেন থাকে, এই যে এটা একটা পেন। আর এখানে হচ্ছে নাইফের যে আমার যে ব্লেডটাকে হচ্ছে এভাবে লাগানো যেত। এটা মূলত এটা নাইফটা আসলে পয়েন্ট কাটারের মতো। ধরেন আপনি কোথাও হচ্ছে জাম্পার করছেন বা হচ্ছে কোথাও আপনার স্ক্র্যাচ করা লাগবে, সেই ক্ষেত্রে আপনার এই নাইফটা হচ্ছে আপনার প্রয়োজন হয়। ঠিক আছে, তো আমি যদি পরের পেজে যাই, যে পরের পেজের প্রথম যেটা আছে যে সেটা হচ্ছে কি আমার কাটিং প্লাস আছে। ঠিক আছে, কাটিং প্লাসটা হচ্ছে আমার এই যে এইটা হচ্ছে মূলত কি, এইটা হচ্ছে মূলত আমার কাটিং প্লাস। এই কাটিং প্লাসটা দিয়ে কি করা হয়, অনেক সময় হচ্ছে আপনার মাদার বোর্ডের মধ্যে একটা শিল থাকে, ইএমআই শিল থাকে, ওই শিলটাকে তোলার জন্য, মানে টিনের মতো যেটা, সেটাকে আসলে তোলার জন্য হচ্ছে এই কাটিং প্লাসটা প্রয়োজন। এটা দিয়ে আস্তে 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 আমরা ঘুরে হচ্ছে আমরা হচ্ছে কাটিং প্লাস দিয়ে হচ্ছে আর কি শিলটাকে হচ্ছে কাটা হয়। ঠিক আছে, এটা হচ্ছে কাটিং প্লাস। তারপরে আছে কি আমার পিসিবি হোল্ডার। পিসিবির ফুল ফর্ম হচ্ছে কি প্রিন্টেড সার্কিট বোর্ড, মানে যে সার্কিট বোর্ডটা আছে ওই সার্কিট বোর্ড হোল্ডার, পিসিবি হোল্ডার। মানে এই যে এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কি পিসিবি হোল্ডার। এখন তাহলে এটার কাজ কি? এই যে দেখেন এখানে একটা স্প্রিং আছে, আপনি হচ্ছে এই স্প্রিং এর সাথে এই দুইটাকে হচ্ছে সাইডে নিয়ে এইটাকে একটু টান দিয়ে এখানে হচ্ছে লক করতে হয়। কারণ আপনি যখন হচ্ছে শূন্যের উপর আসলে কোনোভাবেই কাজ করা যায় না। যখন হচ্ছে সার্কিট বোর্ডটা নিয়ে কাজ করতে যাবেন, সার্কিট বোর্ড নিয়ে কাজ করতে গেলে আপনি মাইক্রোস্কোপে যখন দেখবেন তখন যদি শূন্যের উপর রাখেন তখন এই জিনিসটা নড়াচড়া করবে, আপনি আসলে কাজটা কমপ্লিটলি করতে পারবেন না। বাট যখন এই বোর্ডটাতে হোল্ড করে নেবেন আপনার সার্কিটটা, তখন আপনার কাজ করতে ইজি হবে, এটা নড়াচড়াটা করবে না। ঠিক আছে, এটা কিন্তু একটু ভারী টাইপের হয়। আপনার এই যে সার্কিট মানে পিসি হোল্ডারগুলো একটু ভারী টাইপের হয়, মানে যাতে হচ্ছে আপনি কাজ করার ক্ষেত্রে এটা নড়াচড়া করবে না। আচ্ছা, তারপর আছে কি আমাদের ব্রাশটা হচ্ছে নর্মালি ব্রাশের মতোই। হ্যাঁ, একটা থাকে স্টিলের ব্রাশ যেটা হচ্ছে আমার সার্কিট বোর্ডে কাজ করার ক্ষেত্রে। বাট আমি মনে করি যে এই সেক্টরে কাজ করার জন্য আমরা যে নর্মাল ব্রাশগুলো আছে, মানে দাঁতের যে টুথ ব্রাশগুলো আছে, এগুলা কিন্তু আমার কাছে মনে হয় যে ফ্লেক্সিবল মনে হয়, বা কাজ করতে আমি সুবিধা পাওয়া যায়। ঠিক আছে, এটা দিয়ে যখন আপনি যে কোনো একটা সার্কিট আপনি হচ্ছে অ্যালকোহল, আইসোপ্রোপাইলার বা হচ্ছে থিনার দিয়ে আপনি খুব ইজিলি ক্লিন করতে পারবেন। আপনি হচ্ছে একটা সিপিইউ বল করার পরে এটা খুব ইজিলি আপনি এই ব্রাশ দিয়ে হচ্ছে আপনি ক্লিন করতে পারবেন। ওকে, তারপরে যেটা আছে যে আমার পরিষ্কার রেসপন্স, মানে এটাকে আমরা বলি আর কি সফট ক্লথ। মানে এরকম কোনো কাজ করতে গেলে কোথাও যদি এরকম আপনার ডাস্ট থাকে, ময়লা থাকে, সেক্ষেত্রে আপনি এরকম কি থাকে, এরকম হচ্ছে আমার
সফট ক্লথগুলো থাকে, এগুলো দিয়ে হচ্ছে আমি ক্লিন করতে পারি। বা হচ্ছে যখন আমার ডিসপ্লেটা আমার ক্লিন করতে হবে তখন হচ্ছে আমি এই ক্লথটা দিয়ে ক্লিন করতে পারি। মানে আপনি যখন কোনো একটা জায়গায় হচ্ছে আপনি কি করবেন, এখন হচ্ছে রিবল করবেন, রিবলের ক্ষেত্রে এরকমভাবে ক্লিন করতে হবে পেস্ট, আপনি ক্লিন করার পরে থিনার দিয়ে দেন হচ্ছে আপনি ক্লথটা দিয়ে ভালো মতো হচ্ছে আপনি ক্লিন করে ফেলতে পারবেন। বা এই পারপাস হচ্ছে মানে পরিষ্কারের পারপাস হচ্ছে আপনার এই সফট ক্লথটা হচ্ছে ব্যবহার করা হয়। তারপর আছে কি মোবাইল ওপেনার। মোবাইল ওপেনার আসলে বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের হয়ে থাকে। মানে এই ওপেনার দিয়ে আপনি ব্যাক শেল ওপেন করতে পারেন, আপনি অনেক সময় ডিসপ্লে ওপেন করতে হয়, এই টাইপের হচ্ছে ওপেনার থাকে। তো এইটা ধরুন এক ধরনের একটা ওপেনার, এটা একটা মোবাইল ওপেনার, ঠিক আছে? এভাবে ধরে হচ্ছে আপনি এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, চাইলে আবার এইটা ইউজ করা যায়। মানে বিভিন্ন টাইপের বিভিন্ন পারপাস এটাকে ইউজ করা যায়, এবং এটা শুধু এক ধরনের, এটা বিভিন্ন টাইপের মোবাইল ওপেনার হয়ে থাকে। এটা হচ্ছে সাকশন টাইপের থাকে, মানে আপনার জাস্ট একটা এয়ার প্রেশার দিয়ে হচ্ছে আপনার দেখা যাচ্ছে ডিসপ্লে ওপেন করা যায় বা ব্যাকশেল ওপেন করা যায়। এটা বিভিন্ন টাইপের হয়ে থাকে মোবাইল ওপেনারগুলো, ঠিক আছে? তারপর আছে কি রিবোলিং প্লেট, বা এটাকে বলা হয় কি স্টেনসিল। এই যে এইটা হচ্ছে সেই স্টেনসিলটা, ঠিক আছে? এটা স্টিলের। এই জিনিসটা হচ্ছে কি আপনি যদি দেখতে পারেন, কতটুকু যাচ্ছে আমি জানি না, মানে এখানে দেখেন বিভিন্ন হোল দেখা যাচ্ছে, বিভিন্ন টাইপ দেখা যাচ্ছে, কোনোটা ছোট কোনোটা বড়। এইটা হচ্ছে মূলত একটা ইউনিভার্সাল স্টেনসিল। ইউনিভার্সাল স্টেনসিল বলতে কি এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন মডেলের আইসিকে হচ্ছে আপনি এখান থেকে ম্যাচ করতে পারবেন, এই জন্য এটা ইউনিভার্সাল। এইটার কাজ হচ্ছে মূলত আপনি যখন হচ্ছে বিভিন্ন আইসিগুলো থাকে, চার্জিং আইসি হইতে পারে, বা হচ্ছে আপনার পাওয়ার আইসি হইতে পারে, বা হচ্ছে আপনার হচ্ছে সিপিইউ হইতে পারে, র্যাম রোম, এটা পিজি হইতে পারে, অথবা হচ্ছে আপনার কি এগুলো হচ্ছে মূলত পিজি, এগুলো আপনি এই প্লেটে করতে হয় না। বিজি এগুলো যেটা হচ্ছে বল গ্রিড, এই বল গ্রিড আইসি গুলো হচ্ছে এই স্টেনসিলের মাধ্যমে হচ্ছে আপনাকে রিভলভ করা যায়। মানে আপনি জাস্ট এটাকে হচ্ছে পুনরায় বল করার জন্য অনেক সময় হচ্ছে এরকম আইসির যে লেগগুলো থাকে, পিনগুলো থাকে বা বলগুলো থাকে, এটা হচ্ছে কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে যায়। তো এইটাকে তখন উঠাই পুনরায় বল করার জন্য হচ্ছে এই স্টেনসিলটা ব্যবহার করা। এই স্টেনসিলটা বিভিন্ন টাইপের হয়, এটা ইউনিভার্সাল। আবার অনেকগুলো স্টেনসিল আছে কি সেটা হচ্ছে আপনার ওই মডেল ওয়াইজই হয়ে থাকে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে মূলত। এই ছাড়াও কিন্তু হচ্ছে আরো মানে সেলফোন সেক্টরে অনেক ধরনের কিন্তু টুলস, আরো নতুন নিত্য নতুন টুলস কিন্তু ব্যবহার হচ্ছে, বা হচ্ছে নতুন নতুন আপগ্রেডেশন, নতুন নতুন টেকনোলজি আসতেছে। তো আমি যেগুলো দেখাইছি এতক্ষণ পর্যন্ত, এটা হচ্ছে আপনি বলতে পারেন যে এটা মূলত একটা বেসিক টুলস, ঠিক আছে? যে বেসিকের মধ্যে আসলে এই টুলসগুলাই পড়ে, ঠিক আছে? তো আজকে টুলসের ক্লাসটা আজকে আসলে এই পর্যন্তই। এখানে একটা জিনিস, যেটা পরিষ্কারের আপনি কাপড়টা দেখছেন, এটাকে আসলে টুলস না বলে ইকুইপমেন্টস, ম্যাটেরিয়ালসই বলে যায়। আপনি এটা যখন ক্লিন করবেন এটা কিন্তু আপনার ক্ষয় হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাছাড়া যেগুলো ছিল সবগুলোই কিন্তু আমাদের টুলস ছিল। তো টুলস আমাদের এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো হচ্ছে ম্যাটেরিয়ালস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।